কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি বাদল রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল ৯টার দিকে শহরের চর শোলাকিয়া এলাকার ব্যাপারী বাড়ি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বাদল রহমান জেলা নিকলি উপজেলা দামপাড়া ইউনিয়নের ধীরওয়াইল এলাকার মুখলেসুর রহমানের ছেলে। তিনি কিশোরগঞ্জ জেলা শহরে স্থায়ীভাবে বসবাস করতেন। কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্বাভাবিক অস্বাভাবিক দুটি বিষয় মাথায় রেখে তদন্ত করা হচ্ছে। আমরা সকাল 8:30টার দিকে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাবেক চেম্বারের সভাপতি কিশোরগঞ্জ জেলা চেম্বারের বাদল রহমানের লাশ পেয়েছি এই কানিকাটা ব্যাপারী বাড়ি পুকুরে। আমরা এখন পর্যন্ত লাশ সেখান থেকে উত্তোলন করে পোস্টমর্টমের জন্য পাঠানো হচ্ছে। পোস্টমর্টমের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। আর তার সাথে থাকা এখন পর্যন্ত যা আমি দেখেছি, তার মানি ব্যাগ, তার টাকা, তার মোবাইল, তার চশমা সহ আনুষঙ্গিক যে সমস্ত জিনিসপত্র নিয়ে মানুষ বের হন তার সমস্ত কিছুই তার সাথে রয়েছে। লাশটি পানিতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। এখনও আমরা নিশ্চিত নই এই বিষয়ে। ফ্যামিলি মেম্বারদের সাথে আমরা কথা বলছি, তারা বিষয়টা দেখছেন, নিশ্চয়ই তাদের কোনো বক্তব্য থাকবে। আর আমাদের বক্তব্য, আমরা প্রত্যেকটা বিষয়ে দেখব, স্বাভাবিক অস্বাভাবিক অপমৃত্যু সমস্ত বিষয়ই আমরা দেখব, দেখে পরবর্তী আইনি পদক্ষেপে যাব এবং আমরা আমাদের কাজ শুরু করেছি। মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ 250 শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জানা গেছে, গতকাল রাত 8টার দিকে বাদল রহমান বাসা থেকে হাঁটতে বের হয়ে আর ফেরেননি। পরে আজ সকালে শহরের চর শোলাকিয়া এলাকার ব্যাপারী বাড়ি পুকুরে একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাসমান মরদেহটি উদ্ধার করে দেখে আওয়ামী লীগ নেতা বাদল রহমানের। পুলিশ লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ মডেল থানায় নিয়ে আসে। নিহত বাদল রহমানের বড় ভাই আতাউর রহমান খান মিলন দাবি করছেন, তার ছোট ভাইকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তিনি এর সুষ্ঠু বিচার দাবি করছেন। এই ঘটনায় জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।